লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 7-এর লেসন 4-এর যে স্টোরিটা রয়েছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এটা আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আজকে পড়বো। তাহলে দেখো, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইজ অ্যান ট্র্যাডিশনাল ফেয়ারি টেল, অর্থাৎ বিউটি অ্যান্ড দ্য বিস্ট কি হচ্ছে, একটা ঐতিহ্যবাহী ফেয়ারি টেল, পরীর গল্প অফ ফ্রান্স, অর্থাৎ ফ্রান্সের, অ্যান্ড ইজ নট অথার্ড বাই এনি ওয়ান স্পেসিফিক, অর্থাৎ এটার কোনো পার্টিকুলার বা বিশেষ কোনো লেখক নেই। ইট ওয়াজ রিটোল্ড বাই সেভারাল ফেমাস রাইটার্স, অর্থাৎ এই গল্পটা বলা হয়েছে কাদের দ্বারা? সেভারাল ফেমাস রাইটার। সেভারাল মানে কি? কয়েকজন বিখ্যাত লেখকের দ্বারা আবার এটাকে কিন্তু রিটোল করা হয়েছে, অর্থাৎ বলা হয়েছে। বোঝে অ্যানিমেশন ফিল্মস হ্যাভ অলসো বিন মেড অন দিস স্টোরি। অ্যানিমেশন ফিল্ম মানে কি? এই যে কার্টুন ধরনের বিভিন্ন রকমের কিন্তু মুভি এখানে তৈরি করা হয়েছে, সিনেমা তৈরি করা হয়েছে এই স্টোরির উপর ডিপেন্ড করে, এই গল্পগুলোর উপর নির্ভর করে। এরপর দেখো ইউনিট 1টা দেখো আজকে। ওয়ান্স আপন এ টাইম এ ওয়েলদি মার্চেন্ট লিভড ইন এ বিগ ম্যানশন। কোনো এক সময় ওয়েলদি মার্চেন্ট, একজন সম্পদশালী ব্যবসায়ী বাস করতো কোথায়? ইন এ বিগ ম্যানশন, অর্থাৎ একটা বড় প্যালেসে বাস করতো। ম্যানশন মানে প্যালেস। উইথ হিজ 3 ডটার্স, তার সঙ্গে কারা ছিল? 3জন মেয়ে ছিল। অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল, তাদের সবাই কিন্তু সুন্দর ছিল। দ্য ইয়াংগেস্ট গার্ল ওয়াজ বেলি, এবং ছোট যে মেয়েটা ছিল তার নাম হচ্ছে বেলি। সি ওয়াজ নোন ফর হার লাভলিনেস, সে কিসের জন্য পরিচিত ছিল? লাভলিনেস, অর্থাৎ সুন্দরতার জন্য পরিচিত ছিল। ফর বিইং পিওর অ্যাজ হার্ট, অর্থাৎ হৃদয়ের দিক থেকে সে একদম পিওর ছিল, একদম খাঁটি ছিল। এরপর দেখো হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট, তার যে বোনগুলো ছিল সেগুলো বিপরীত দিক থেকে যদি দেখা যায় তাহলে তারা কি ছিল? উইক অ্যান্ড সেলফিশ, তারা ছিল নিষ্ঠুর ছিল এবং সেলফিশ ছিল, অর্থাৎ স্বার্থপর ছিল। এরপর দেখো বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জ, কিন্তু তাদের ভাগ্যটা কি হলো? তাড়াতাড়ি পরিবর্তন হয়েছিল। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি, ওই ব্যবসায়ীটা কি হারিয়েছিল? সমস্ত যে সম্পদগুলো সে হারিয়ে ফেলেছিল টেম্পেস্ট, একটা ঝড়, অর্থাৎ টেম্পেস্ট একটা ঝড়ের মধ্যে, সমুদ্রের ঝড়ের মধ্যে ওই ব্যবসায়ীটা সমস্ত তার যে সম্পদগুলো হারিয়েছিল। এরপর দেখো সো হি অ্যান্ড হিজ ডটার স্টার্টেড টু লিভ ইন এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ, তারপরে কি করলো তারা? সে এবং তার যে মেয়েগুলো তারা কোথায় বাস করতে শুরু করলো? গ্রামের মধ্যে একটা ছোট একটা ফার্ম হাউস ছিল, সেখানে তারা বাস করতে শুরু করেছিল। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং, অর্থাৎ তারা তাদের জীবনযাপনের জন্য কি করেছিল? কঠিন কাজকর্ম করতে শুরু করেছিল। সাম ইয়ার্স লেটার, কয়েক বছর পরে দ্য মার্চেন্ট হার্ড দ্যাট, ওই ব্যবসায়ীটা শুনতে পেয়েছিল? দ্যাট ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস হ্যাড রিটার্ন টু পোর্ট, মানে কি? ট্রেডিং শিপস মানে কি? তার যে ব্যবসার একটা যে জাহাজ সেটা কোথায় পৌঁছে গিয়েছে? এই বন্দরে ফেরত এসেছে। রিটার্ন মানে কি? ফেরত এসেছিল কোথায়? পোর্টে, অর্থাৎ বন্দরে। সামহাও ইট হ্যাড এসকেপড দ্য ভায়োলেন্ট স্টর্ম, সামহাও মানে কি? কোনো ক্রমে এই জাহাজটা কি করেছিল? পালিয়ে এসেছিল ওই ঝড় থেকে। স্টর্ম মানে ঝড়। হেন্স দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি টু ডিসকভার, তার জন্য কি করলো? ব্যবসায়ীটা কি করে সিদ্ধান্ত নিয়ে টু রিটার্ন টু দ্য সিটি, সে আবার ফেরত যাবে শহরে। টু ডিসকভার মানে কি? আবিষ্কার করতে। হোয়েদার ইট স্টিল কন্টেন এনিথিং অফ ভ্যালু, সে শহরে আবার যাবে কি আবিষ্কার করতে? যে জাহাজে কিছু ভ্যালু, অর্থাৎ মূল্যবান কিছু জিনিস যদি পড়ে রয়েছে সেটাকে সে আবার খুঁজতে বা আবিষ্কার করতে সে আবার যাবে। বিফোর লিভিং, ছেড়ে যাওয়ার আগে হি আস্কড হিজ ডটার, সে জিজ্ঞাসা করেছিল তার মেয়েদেরকে, ডু ইউ ওয়ান্ট টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন, তোমরা কি কিছু চাও আমি যখন ফেরত আসবো তখন? অর্থাৎ আমার ফেরত আসার সময় তোমরা কি কিছু গিফট চাও? বোথ হিজ ওল্ড এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস। বোথ মানে কি? তার যে বড় বোনগুলো ছিল তারা কি চেয়েছিল? জুয়েলস চেয়েছিল, অর্থাৎ অলংকার চেয়েছিল, অ্যান্ড ফাইন ড্রেসেস, এবং সুন্দর সুন্দর পোশাক চেয়েছিল। বাট বেলি সেড, কিন্তু বেলি বলেছিল, ফাদার প্রমিস মি ইউ উইল ব্রিং মি এ রেয়ার রোজ দ্যাট ডাজ নট গ্রো ইন দ্য পার্ট অফ দ্য কান্ট্রি, বাবা তুমি আমাকে প্রতিজ্ঞা করো, ইউ উইল ব্রিং মি,
অর্থাৎ তুমি আমাকে এনে দেবে কি একটা রেয়ার রোজ, একটা দুর্লভ একটা গোলাপ, যেটা কোথায়, যেটা দ্যাট ডাজ নট গ্রো ইন পার্ট অফ দ্য কান্ট্রি, যেটা এই দেশের কোনো অংশেই কিন্তু জন্মায় না। গ্রো মানে কি এখানে জন্মানো, অর্থাৎ কি আমাদের দেশের কোনো অংশেই এমন কোনো গোলাপ যেখানে জন্মায় না, সেই গোলাপটা কিন্তু আমার চাই। এরপর দেখো, হ্যাভিং এগ্রিড টু হার রিকোয়েস্ট, অর্থাৎ কি এই তার অনুমতিতে কি রাজি হয়ে দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি, ওই ব্যবসায়ীটা কী করলো, যাত্রা শুরু করলো কিসের দিকে, সিটির দিকে, শহরের দিকে। এরপরে দেখো, ও যে হোয়েন এ রিচ দ্য সিটি হি ফাউন্ড, যখন সে পৌঁছেছিল শহরে, সে দেখতে পেয়েছিল, টু হিজ ডিসমে, তার যে ধ্বংসাবশেষ সেটা সে দেখতে পেয়েছিল, দ্যাট ইজ শিপস কার্গো হ্যাড বিন সিজ টু পে হিজ ডেবস। তারপরে কি হয়েছিল, তার যে শিপ কার্গো ছিল সেটা কি হয়েছিল, সিজড করে নেওয়া হয়েছিল, অর্থাৎ জব্দ করে নেওয়া হয়েছিল। কিসের জন্য, তার যে ডেব ছিল, অর্থাৎ ধার দেনা যে ধার দেনাগুলো ছিল সেগুলোর কী করার জন্য, পেমেন্ট করার জন্য ওই শিপ কার্গোটাকে তারা সিজ করে নিয়েছিল, অর্থাৎ জব্দ করে নিয়েছিল। এরপরে দেখো, সো হি ওয়াজ লেফট উইথ নো মানি টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার, তার ফলে কী হলো, তাকে সেখান থেকে বেরিয়ে আসতে হলো কিসে, কোনো টাকা ছাড়াই, টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স, অর্থাৎ সে ওখানে কিছু টাকা পেল না, এবং মেয়েদের জন্য যে গিফট কিনবে তারও কিছু টাকা না পাওয়ার ফলে সে ওখান থেকে খালি হাতে বেরিয়ে পড়েছিল। এরপরে দেখো, হোয়াইল রিটার্নিং, ফেরত আসার পরে, হি লস্ট হিজ ওয়ে ইন এ ফরেস্ট, সে হারিয়েছিল তার রাস্তাটা কোথায়, জঙ্গলের মধ্যে। সিকিং শেল্টার্স, অর্থাৎ আশ্রয় খোঁজার জন্য, হি কেম অ্যাক্রস এ ড্যাজলিং প্লেস, সে একটা সাক্ষাৎ করেছিল বা দেখতে পেয়েছিল কোথায়, ডেজলিং প্লেস মানে চকচকে একটা রাজকীয় দরবার দেখতে পেয়েছিল, রাজপ্রাসাদ যে দেখতে পেয়েছিল, অ্যান্ড এন্টার্ড ইন, এবং প্রবেশ করেছিল, ইনসাইড মানে ভিতরে, হি ফাউন্ড টেবলস লেডেন উইথ ফুড, ভেতরে সে কি খুঁজে পেয়েছিল, টেবলস খুঁজে পেয়েছিল যেখানে ভর্তি ছিল খাবারে, লেডেন মানে এখানে ভর্তি, ফুল, অর্থাৎ লেডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এবং কি পান করার দ্রব্য এবং খাবারে ভর্তি ছিল ওই টেবিলটা, হুইচ হ্যাড অ্যাপারেন্টলি বিন লেফট ফর হিম বাই দ্য প্যালেসেস আনসিন ওনার, যেটা দেখে মনে হচ্ছিল, কি মনে হচ্ছিল, যেন প্যালেসের আনসিন ওনার মানে কি, ওই রাজপ্রাসাদের যে মালিক ছিল সে কিনা তার জন্য ছেড়ে গিয়েছিল, এটা কিন্তু অ্যাপারেন্টলি মনে হচ্ছিল। এরপর দেখো, দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট, ব্যবসায়ীটা কী করলো, এই যে উপহারটা এটা গ্রহণ করেছিল, অ্যাড টু হিজ হার্টস কন্টেন্ট, এবং খেয়েছিল কি, তার হৃদয়ের মন থেকে খেয়েছিল, অ্যান্ড স্পেন্ড দ্য নাইট অ্যাট দ্য প্লেস, এবং কাটিয়েছিল সেই রাতটা ওই প্যালেসে, ওই রাজপ্রাসাদে। এরপরে দেখো, দ্য নেক্সট মর্নিং পরের দিন সকালে, দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ, যখন ওই ব্যবসায়ীটা কী করবে, বেরোবে বা ছেড়ে চলে আসবে, হি স এ রোজ গার্ডেন, সে দেখতে পেয়েছিল একটা কি, গোলাপের বাগান, অ্যান্ড রিকল দ্যাট, এবং তার মনে পড়েছিল, দ্য বেলি হ্যাড ডিজায়ার্ড এ রোজ, কি মনে পড়েছিল, যে বেলি একটা তাকে রোজ কী করেছিল, চেয়েছিল, সেটা তার মনে হয়েছিল। আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ, যখন সে ওই সুন্দর রোজটা তোলার সময় কি করেছিল সে, দ্য মার্চেন্ট সাডেনলি কেম ফেস উইথ এ হাইডিয়াস বিস্ট, ওই মার্চেন্টটা সাডেনলি, ওই ব্যবসায়ীটা হঠাৎ করে দেখতে পেয়েছিল কাকে, কেম ফেস, অর্থাৎ সঙ্গে মুখোমুখি হয়েছিল কার সঙ্গে, এ হাইডিয়াস বিস্ট, একটা বিভৎস একটা পশুর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল বা মুখোমুখি হয়েছিল। হি টোল্ড দ্য মার্চেন্ট, সে বলেছিল ব্যবসায়ীটাকে, লাস্ট সিন ইউ ওয়ের হাংরি, গত রাত্রে তুমি ছিলে ক্ষুধার্ত অ্যান্ড শেল্টারনেস, এবং আশ্রয়হীন ছিলে, আই গেভ ইউ ফুড, আমি তোমাকে খাবার দিয়েছিলাম, শেল্টার দিয়েছিলাম, আশ্রয় দিয়েছিলাম, অ্যান্ড কমফোর্ট, এবং আমি তোমাকে আরাম দিয়েছিলাম, অ্যান্ড নাও ইউ আর টেকিং অ্যাওয়ে মাই মোস্ট প্রেসিয়াস পজিশন, এবং এখন তুমি কি করছো, এখন তুমি নিয়ে নিচ্ছ আমার মোস্ট প্রেসিয়াস, অর্থাৎ কি সব থেকে দামি অধিকার, আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি, আমার আতিথেয়তা গ্রহণ করার পরে আমার সব থেকে দামি কী করে নিচ্ছ, অধিকারটা তুমি নিয়ে নিচ্ছ। ইউ মাস্ট ডাই ফর ইউর কন্ডাক্ট, বলছে তুমি অবশ্যই মারা যাবে তোমার এই বিহেভিয়ারের জন্য, তোমার এই আচরণের জন্য। কন্ডাক্ট মানে এখানে আচরণ, বুঝে তোমার এই আচরণের জন্য তুমি অবশ্যই মারা যাবে। এরপর দেখো,
দ্য মার্চেন্ট বলছে দ্য মার্চেন্ট বেগ টু বি সেট ফ্রি, অর্থাৎ ওই ব্যবসায়ীটা ভিক্ষে চাইলো ফ্রি হওয়ার জন্য, অর্থাৎ মুক্ত হওয়ার জন্য। হি আর্গিউড দ্যাট, সে আর্জি জানিয়েছিল দ্যাট হি হ্যাড অনলি পিক দ্য রোজ এজ এ গিফট ফর হিজ ইয়ংগেস্ট ডটার বেলি, অর্থাৎ সে আর্জি জানিয়েছিল কি যে ওই গোলাপটা তুলেছিল কিসের জন্য, তার যে ছোট মেয়ে ছিল বেলি, তার জন্য ওই গোলাপটা সে উপহার হিসাবে তুলে নিয়েছিল। এরপর দেখো, অ্যাট লাস্ট, সবশেষে দ্য বিস্ট এগ্রিড, সবশেষে ওই পশুটা কি রাজি হয়েছিল, বলছে ফাইন ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেলি, বলছে তুমি নিতে পারো ওই গোলাপটা বেলির জন্য, বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল, কিন্তু তোমাকে আবার ফিরে আসতে হবে এই ক্যাসেলে বা এই রাজপ্রাসাদে, অর এলস ইওর ডটার শেল কাম টু স্টে উইথ মি, অথবা তোমার যে কন্যা রয়েছে তাকে আমার সঙ্গে থাকতে হবে ইন দিস ক্যাসেল, এই রাজপ্রাসাদে। এরপর দেখো, দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট, এই মার্চেন্টটা কী হয়ে গেল, ওয়ারিড হয়ে গেল, অর্থাৎ চিন্তিত হয়ে পড়েছিল। বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন, এবং গ্রহণ করেছিল এই শর্তটাকে। দ্য বিচ সেন্ট হিম অন হিজ ওয়ে, ওই পশুটা কী করেছিল, তাকে পাঠিয়েছিল ওই রাস্তাতে, উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লোথস ফর হিজ ডটার্স, ওই পশুটা তাকে কী কী দিয়ে পাঠিয়েছিল, অলংকার দিয়ে পাঠিয়েছিল, এবং তার যে মেয়েদের যে পোশাক ছিল ফাইন ড্রেসেস, সেগুলো দিয়েও তাকে পাঠিয়েছিল। অ্যান্ড স্ট্রেস দ্যাট, অর্থাৎ কি, অর্থাৎ তাকে বলেছিল দ্যাট বেলি মাস্ট কাম টু দ্য ক্যাসেল ফর আর ওন অ্যাকর্ড, এবং বেলিকে অবশ্যই কিন্তু আসতে হবে ওই ক্যাসেলে, ওই রাজপ্রাসাদে, অফ আর ওন অ্যাকর্ড, অর্থাৎ নিজের ইচ্ছায়, অ্যাকর্ড মানে এখানে ইচ্ছা, অর্থাৎ নিজের ইচ্ছায় এই ক্যাসেলে কিন্তু অবশ্যই বেলিকে আসতে হবে। এরপর দেখো, বলছে দ্য মার্চেন্ট, ব্যবসায়ী, আপন অ্যারাইভিং হোম, ওই ব্যবসায়ীটা ঘরে আসার পরে, ট্রাইড টু হাইড দ্য সিক্রেট, ওই চেষ্টা করেছিল ওই সিক্রেটটাকে হাইড করার জন্য, ওই গোপনীয়তাটাকে হাইড করার জন্য বা লুকানোর জন্য, ফ্রম বেলির কাছ থেকে। বাট সি প্রাইড ইট ফ্রম হিম, কিন্তু সে কী করেছিল, প্রাইড ইট, কিন্তু সে খুঁজে নিতে পেরেছিল তার কাছ থেকে, অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্ট ক্যাসেল, এবং চলে গিয়েছিল নিজের ইচ্ছায় কোথায়, ওই বিস্ট ক্যাসেলে, অর্থাৎ কি ওই পশুটার যে প্রাসাদ ছিল সেখানে বেলে নিজের ইচ্ছায় চলে গিয়েছিল। দ্য বিস্ট রিসিভড আর গ্রেসিয়াসলি অ্যান্ড টোল্ড হার, ওই পশুটা তাকে, অর্থাৎ দয়ালুর সঙ্গে তাকে গ্রহণ করেছিলেন, রিসিভড করেছিলেন, অ্যান্ড টোল্ড হার, এবং বলেছিলেন, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল, বলছে তুমি এই ক্যাসেলের, এই রাজপ্রাসাদের মিস্ট্রেস, আই এম ইউর সার্ভেন্ট, এবং আমি তোমার চাকর। তো এই হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।